আবার চলে এসেছি, আজকে বেরোচ্ছি। আজকে যাচ্ছি প্রথমে সৃজনীতে যাব, সৃজনী থেকে আমরা যাব এতে ওই সোনাঝুরি গ্রামে যাব। তো সবাই বেরিয়েছি, এই যে পেছনে যাচ্ছি। এদিকটা রাস্তার দুধারে খুব সুন্দর ছোট ছোট বাড়ি তৈরি করেছে, এত সুন্দর দেখতে, খুব ছোট ছোট বাড়ি, কিন্তু গার্ডেন রয়েছে সামনেটা, খুব সাজানো। হয়তো এখানে সবসময় থাকে না, এরকম তৈরি করে রেখেছে। এই জায়গাটা দেখুন কি সুন্দর। এরকম শান্তিনিকেতনে প্রচুর এরকম ছোট ছোট বাড়ি রয়েছে, প্রচুর ছোট ছোট বাড়ি রয়েছে, বিশেষ করে বিশ্বভারতীর ওই রাস্তাটা। আমরা চলে এসেছি সৃজনীতে। এটা শান্তিনিকেতনের খুব একটা ফেমাস প্লেস। এখানটায় কি বললো, অনেকগুলো রাজ্যের আর কি বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরে বিভিন্ন রকম নাচ, এক একটা রাজ্যের যেরকম স্পেশালিটি রয়েছে, আসামের বিহু, তারপরে পুরুলিয়ার ছৌ নাচ, এই সব জিনিসগুলো এখানে পাওয়া যায়। তো এই জাস্ট নামলাম, এবারে ঢুকবো ভেতরে। তার আগে সৌমি বলছে যে ওর ছবি না তুলে দিলে ভেতরে ঢুকবে না। শান্তিনিকেতন মানে অন্য জায়গায় জিন্স টিন্স সব কিছু চলে, কিন্তু শান্তিনিকেতনে একটা ব্যাপার রয়েছে, যার জন্য শান্তিনিকেতনে শাড়ি। হ্যাঁ হ্যাঁ, যাদের পড়ার কথা তারা পড়েনি, এই যে যাদের পড়ার কথা। আচ্ছা, আমরা সবাই পরে আসবো একসঙ্গে মিটে। চলো বেরে ভেতরে চলো। হ্যাঁ আচ্ছা, চা খেয়ে ঢুকে, এই চা খাবো। দাদা চা রেডি আছে নাকি? এই যে এখন এর সামনে ছবি তুলতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমি দেবো, কিনবো দেবো। আমরা ঢুকছি সৃজনীতে, গেটের মুখটাতেই খুব সুন্দর সাজানো, হাতের কাজে খুব সুন্দর সাজানো। এখানে গ্রামটার নামই হলো শিল্পগ্রাম। এই গ্রামটা শিল্পগ্রাম, এটাই তো সৃজনীর হাটটা বসেছে, এটা মানে সৃজনীর শিল্প ইয়েগুলো, পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র। তাহলে বললো যে এটা শিল্পগ্রাম। এখানে সোনাঝুরি হাটে যেগুলো বিক্রি হয় সেরকম ধরনের বিক্রি হয়। এটা এর ভেতরে? আচ্ছা, ওটা সোনাঝুরি খোয়াই হাট। আর সোনাঝুরি খোয়াই হাটে যে জিনিসগুলো, একটা বললো সৃজনী শিল্পগ্রাম। হ্যাঁ, শিল্পগ্রাম গ্রামের কালচারগুলো এখানে ডিসপ্লে করা আছে একটা স্টেজের মধ্যে। কেনাকাটা করতে পারবেন, বাউল গান শুনতে পারবেন, সাঁওতালি ডান্স দেখতে পারবেন, 9টা স্টেপ দেখতে পারবেন। হ্যাঁ, শুনলেন আপনারা যে প্রত্যেক কটা স্টেটে 9টা স্টেটের কালচারাল মিউজিয়াম। এটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। সুন্দর ইয়ে রয়েছে, ওই যে এইটাই সেই সাইডে ঢুকিয়ে দেখা। হ্যাঁ হ্যাঁ, এখানে সব হাতের কাজের, খুব সুন্দর সুন্দর। কি মা, তো এই ফোনটা নাও না, এই তোর ফোনটা দে, ছবি তুলে দে। তাহলে ওর মাসি কোথায় গেল? ও মাসি খুব ভালো স্টেপ, মাসি বোধহয় জানে এই নাচটা। আরে বাস, আমার মাসি জানে এই নাচটা।
কড়ির কাজ করা, দেখো একটা এক ধরনের কাপড়ের ওপর, কটন কাপড়ের উপরে পুরো কড়ির কাজ করা, কড়ি দিয়ে এগুলো সব। উফ কি সুন্দর। এখানে কেনাকাটা করছে সবাই। এই যে সৌমি এখানে ওয়ান পিস গুলো দেখছে, ভীষণ সুন্দর কটনের উপরে। দেখো জিনিসটা ভীষণ সুন্দর। এখানে সব জামা কাপড়ের স্টল এগুলো। এইখানে দেখো প্রত্যেকটা কাজ, হাতের কাজ। দেখো জিনিসগুলো দেখো, খালি প্রত্যেকটা হাতের কাজ এখানে করা, পুরো ইউনিক। দেখো এইগুলো দেখো, অসাধারণ কাজগুলো। এখানে সব হ্যান্ডমেড, সব গলার কানের এইগুলো বিক্রি হচ্ছে। দেখে না, সবাই ফটো তুলছে। এই একটা জায়গা করা রয়েছে স্টেজ মতো, সবাই ফটো তুলছে এখানে। দেখে নাও, সবাই মা, সৌমি, মাসিমা সবাই এসে গেছে, সবাই ফটো তুলতে এসছে এখানে। সুন্দর লাগছে। যে স্ট্যাচুটা বাইরে থেকে দূর থেকে দেখালাম, এটাই একটু ক্লোজে। একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে এত সুন্দর যে গান গাইতে পারে, এসব শান্তিনিকেতনেই দেখতে পাবে। ভীষণ সুন্দর। তোমরা যারা এখনো অবধি শান্তিনিকেতন আসোনি বা ঘোরোনি, অবশ্যই আসো। এই সময় ভীষণ ভালো একটা সিজন, আর এই জিনিসটা এই সময়ই তোমরা দেখতে পাবে এলে। এই যে হাতের এই অপরূপ কাজ, এটা তোমরা এখানেই দেখতে পাবে এলে। এখানে শুটিং চলছে, এরকম অনেক জায়গাতেই চলবে। এই পর 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 এই যে এবার সৌমি, এবারে তোলো তুমি। এই দেখো, দেখেছো তো তিনটে চারটে তুলেছি, দেখো দেখো। এইটা পুরোটাই আসেনি না, পুরোটা লম্বায় আসে নাকি তাহলে? আরে করবে, এই তো আমিও তো তুলছি, দেখো তো কত সুন্দর। তুমি তো দেখিয়েই দিচ্ছ হাতটাকে। এর পরবার থেকে মনে হচ্ছে একটা ফটোগ্রাফার নিয়ে আসতে হবে। এর সঙ্গে ছবি তোলা হচ্ছে একটা খুব ডিফিকাল্ট ব্যাপার। হয়ে গেছে, হয়ে গেছে, যাও যাও যাও, ফটাফট যাও, তাড়াতাড়ি যাও। এটা রাখার জন্য না, কোনো তুমি যাও, তুমি যাও। এইখানে সৌমি একটা ছবি তুলতে বলছে, ওর ফুলের কালারের সাথে ওর শাড়িটারও একটা খুব সুন্দর ম্যাচ করে গেছে, যার জন্য এখানে একটা ছবি তুলতে বলছে। আমি ছবিটা তুলে তারপরে আসছি আবার। এই জায়গাটা কি আছে? এটা চদর বদর, এমনই এক ধরনের পুতুল নাচ। এটা কোথায়? এইখানে পুরো ডিটেলসটা দেয়া রয়েছে। এটা একটা কোনো স্টেটের একটা নাচ, মানে আর কি এরকমই একটা নাচ হবে। এমনই এক ধরনের পুতুল নাচ, চদর বাঁধনি, গ্রাম্য সাঁওতালি ভাষায় পরিচিত। আচ্ছা, এটা সাঁওতালি ভাষায় এটা নাম হচ্ছে চদর বদর, আর এটা এক ধরনের পুতুল নাচ। এটার নামটা হচ্ছে চাদর বাঁধনি, আর গ্রাম্য সাঁওতালি ভাষায় এটাকে চদর বদর বলে। ওয়াও 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 ওয়াও। এটা দেখুন, এটাও একটা কোনো স্টেটেরই হবে। দিদিরা কেউ নেই, ওই যে ওইখানে দিদিরা রয়েছে। না না, এইখানটা বেশ আমাদের এটাও একটা কোনো স্টেটের হবে, জানি না। ওইখানে আচ্ছা, ওখানে একটা রিলস তুলতে হবে, ওখানে একটা রিলস তুলতে হবে, রিলস। মানে অসম্ভব সুন্দর জায়গা এখানে, প্রত্যেক কটা মানে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আমরা সত্যি আগের বারে না এসে এটা মিস করেছি। খুবই খুবই সুন্দর। এখানে একটা গেঞ্জিগুলো দেখছিলাম, দ্বীপেরও একটা নিলাম। এটা আমার খুব পছন্দ হয়েছে, বেরোলেই খরচা। খুব সুন্দর দেওয়া রয়েছে গেঞ্জিটা। এখানে এই একটা হাট মতো বসেছে, বিভিন্ন রকম এই এখানকার যে প্রিন্টিংয়ের এই টি শার্ট, এই গেঞ্জি রয়েছে রাউন্ড নেক।
তারপরে ব্যাগ রয়েছে অনেক রকম, এখানে হ্যান্ডমেড অনেকগুলো জিনিস রয়েছে। ওইখানে কেনাকাটা শুরু হয়ে গেছে এদের, আর ওইখানে কি কি কিনছে কোথায় কে জানে, সবাই কিনতে ব্যস্ত। দেখি এইখানে আবার কি, সৌমি আবার কি দেখছে এইখানে। সৌমি কি দেখছে দেখি। আবার শাড়ি, এখানে এখানেও শাড়ি। এগুলো কিসের শাড়ি? এগুলো কেশ। কিসের? কেশ আর এ বলে কেশ। কেশের যে কাজ। ও আচ্ছা, ও কাঁথা স্টিচ। চলো, হাতের কাজ রয়েছে। হ্যাঁ দেখ সৌমি, দেখো না ওই যে কি বলছে কোনটা হবে। দেখুন এখানে হ্যান্ডমেড জিনিসগুলো রয়েছে, খুব সুন্দর জিনিস। দেখুন এখানেও আমার সব থেকে পছন্দের একটা ফুলের গাছ, পিটুনিয়া। কত সুন্দর ফুল, কি সুন্দর হয়েছে ফুলগুলো। দেখো মা, এরকম কালার আমাদেরও তো রয়েছে। না এইরকম নেই, হ্যাঁ সাদা বর্ডার। না না, একটা লাল রয়েছে, একটাই আছে। কি করব? হ্যাঁ, কি অসাধারণ জায়গাটা, মানে প্রত্যেকটা জিনিস। একটুখানি ধরুন তো, এই যে আমার কাছে ফোন আপনার, আমি দীপকে দেবেন না? হ্যাঁ, মানে প্রত্যেকটা জায়গায় ছবি তোলা চাই, প্রত্যেকটা জায়গায়। যে দেখুন, মানে ভিডিও তুললেও হবে না, ওকে আলাদা ছবি। মানে অসম্ভব সুন্দর। আমরা এর আগের বারেও এসছিলাম, এই জায়গাটা মিস করেছি। সুপাব। ওখানে আবার যাচ্ছি, ওখানে আবার একটা খুব সুন্দর একটা হচ্ছে কি, সামনে না পেছনের দিকে, খুব সুন্দর। মানে এখানে যদি পুরো ভিডিওটা করতে চাই, পুরো ভিডিওটা একটা বিশাল বড় ভিডিও হবে, কারণ প্রত্যেক কটা জিনিসই দেখার, প্রত্যেক কটা জিনিসই। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা ফুলগুলো, মানে ফুল হচ্ছে আমার সব থেকে পছন্দের একটা জিনিস। দেখুন এখানে ফুলগুলো কি সুন্দর হয়েছে, প্রত্যেক কটা জিনিসই এখানে দেখার আর দেখার রয়েছে। সুতরাং মানে আমি যদি পুরো জিনিসটা করতে যাই, অনেক অনেক। এখানে গাঁদাগুলো কি সুন্দর হয়েছে। আমাদের বাড়ির গাঁদাগুলো দেখুন চড়াইতে খেয়ে নিয়েছে, আর এখানে একটাও চড়াই নেই। উফ, আমার এত আফসোস। কি সুন্দর গাঁদা ফুলগুলো, মাই গড। পিটুনিয়া, মনে হচ্ছে আমি এখানে বরঞ্চ থেকে যাই। সত্যি মানে এত সুন্দর ফুলের। আসলে এখানে মাটিও খুব ভালো, আর মাঠের মধ্যে ডাইরেক্ট মাটির মধ্যে করা তো, টবে ফবে না, যার জন্য গাছগুলো খুব খুব সুন্দর। গাঁদাগুলো তো মানে এত ভালো, কল্পনার বাইরে। যাই আবার অন্য জায়গায় দেখি। এই দেখুন, এটা হচ্ছে অশোক বাটিকা। এদিকেও একটা রয়েছে। খুব সুন্দর জায়গাটা। হ্যাঁ, ওই দিকটা যাব। এটা হচ্ছে ভাদু। ভাদু মানে ভাদু কোনো একটা ডান্স হবে নাকি, ওখানে তো দেখতে পাচ্ছি না, ওখানে লেখা রয়েছে। ওইখানে লেখা রয়েছে। আমি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম। না 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 না, কোথায় চরকা শুধু? কি সুন্দর লাগছে, দেখ কি সুন্দর, কি অসম্ভব সুন্দর হাতের কাজ। এইসব দেখলেই মন ভরে যায়। এইখানের এই জিনিসটা আগে আমরা মিস করেছি না এসে, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, তো বললো ঠিকভাবে ঘুরতে গেলে এখানে 2 ঘন্টা সময় লাগবে। ইভান ঢুকে গেছে, যথারীতি ঢুকে লাফাচ্ছে মাসির সাথে সাথে।
সামনে দিয়ে তুলবো তো, যাচ্ছি। এটা হচ্ছে দশর দিন, এটা হচ্ছে আগেকার দিনের চাল ভাঙতো ঢেকি। সামনে দিয়ে ওইখান দিয়ে পা দিয়ে উঁচু করে রাখতো, এর ভেতরে চাল দিয়ে ওইখান দিয়ে পা তুলে ছেড়ে দিত। হ্যাঁ, কি কি ভালো, ওটা ভালো। হ্যাঁ হ্যাঁ, ওদিকে আছে, ওদিকে আছে, চলো ওদিকে আছে। এটা টুসু। এইখানটা হচ্ছে টুসু, এই জায়গাটার নাম হচ্ছে টুসু। টুসু হচ্ছে, হ্যালো, হ্যাঁ ঠিক আছে, তোমরা যখন এসো। টুসু একটা পরব, এটা হচ্ছে বাংলার শস্য বন্দনার একটি লৌকিক উৎসব। দ্যাট মিন্স মানে টুসু হলো একটা মানে ফেস্টিভ্যাল। হ্যাঁ, ফেস্টিভ্যাল। বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বর্ধমান জেলায় পৌষ মাসে নামটা টুসুর মিল আছে। টুসু থেকে কেন এসেছে এটা? কারণ টুসু নামটার উদ্ভব নিয়ে নানান মতভেদ আছে। কারোর মতে উড়িষ্যার পাহাড়ি অঞ্চলে উষা ব্রত পালন করা হয়, এই উষা টুসু এসেছে। এবার কেউ বলেন কোন শব্দ টুসা মানে টুসার থেকে এসেছে টুসু, মানে এটা একটা ফেস্টিভ্যালের মাটির শুনে গান। কোথাও টুসুর মূর্তি থাকে, কোথাও নিরাকারে টুসুর পূজা হয়। এইটা আপনাদের দেখিয়েছি, এটা একটু সামনে থেকে দেখাই। এটা হচ্ছে চরকা, এটা হচ্ছে চরকা। দূর থেকে দেখালাম সেটা একদম ক্লোজে। এটা হলো চরকা ঘর, মানে এটা একটা ইয়ে দিয়ে স্ট্রাকচার দিয়ে করে রেখেছে। এটা কিন্তু চরকাটা আসল, চরকাটা আসল। এইখানে একটা কি নামটা, এটা রায় বেশে রনপা, আচ্ছা আচ্ছা রনপা, ওকে। এই যে বাঁশের পা লাগিয়ে, হ্যাঁ এখানে সব রনপা। আর আগেকার দিনে সব কুস্তি লড়ার জন্য তৈরি। হ্যাঁ, আগেকার দিনে সব এই এক্সারসাইজ হতো। জায়গাটা দেখো, হ্যাঁ খুব সুন্দর, এটা অত্যাধিক ভালো। ওমা, এটা আবার কি? এটা একটা বাড়ি, পুরোনো দিনের দোতলা। কি সুন্দর, মানে ইয়ে করে বাড়িটা দেখো। দেখাই বাড়িটা প্রথম, এখান দিয়ে আবার ওঠাও যায়, দেখি। তুই ওদেরকে দেখিস না, তুই দে আমাকে। চলো, এইখান দিয়ে আমরা উঠতে শুরু করছি। ভেতরটা কাঠের সিঁড়ি, ঠিক আছে। নিচেটা দেখো খেজুর গাছের গোড়াগুলো দিয়ে এই কাজগুলো করা, পুরোটা খেজুর গাছের গোড়া দিয়ে। না, এটা সিমেন্ট, ওরকম বানানো, মানে যাই হোক ডিজাইনটা ওইরকম করেছে। আর ওপরটা এই যে বেড়ার ছাউনি। তো চলো, সিঁড়ি দিয়ে উঠছি আমরা, এবার দেখাচ্ছি ওপরটা কেমন। ওফ, এই দেখো বাঁশের বারান্দা। ওয়াও, দেখো এখান দিয়ে ভিউটা দেখো, বাইরের ভিউটা দেখিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর ভিউটা। আর এই যে জানলা, এই দেখো। কিন্তু ওদেরকে নিয়ে আসতেই হবে রাজু একবার। দেখো ফ্লোরটা হলো বাঁশের, মানে নিচে আবার আরেকটা তলা আছে, মানে আমরা ফার্স্ট ফ্লোরে আছি। আর এই গোটা মানে ঘরটা জুড়ে শুধু হাতের কাজ করা। দেখো, সরে যা, এই যে এগুলো হস্তশিল্প মেলায় দেখে যাও। আমি প্রত্যেকটা জিনিস ক্লোজ থেকেও দেখাচ্ছি। মানে হাতের যে এরকম সুন্দর কাজ হয়, এই যে পুরো পলিশটা একদম নিখুঁত। রাজু, সৌমিদের একটা ফোন কর, মায়েদের নিয়ে আসছে, ওরা এই জিনিসটা কিন্তু মিস করবে, এতটা দূর এসে। দেখো মাকে নিয়ে এলে ভালো হতো, মা মাসিমাদের। দেখো এটা আছে এরকম, দেখো জানলা দিয়ে একবার আউটসাইডটা দেখাচ্ছি। দেখো বাইরেটা পুরোটা, এটা জানলা দিয়ে, এটা পুরো রুমটা। ওপরটা মনে হয় আরেকটা মানে ফ্লোর আছে, জানি না। ভীষণ সুন্দর জায়গাটা। এরা ঘুরছে এখানে, আর যাচ্ছি।
আর এইখানে বাউল গান হচ্ছে, সেই যেটা তোমাদের আগে গেটে ঢুকতেই দেখিয়েছিলাম, ওখানে একজন গাইছিল আর এখানেও সবাই শুনছে গান দাঁড়িয়ে এক জায়গায় জোট হয়ে। এদিকে তোমরা ওখান থেকে তাহলে চলে যাও, এদিকে আর আসতে হবে না, দেখতে হবে না, এত সুন্দর জায়গা। হ্যাঁ বলছি তো, চা গেটে খেলে আবার এটা আর একটা, এখানে সব ছোট্ট ছোট্ট কুটির মতো করা আছে। এই যে এখানে মানে সেই মিউজিয়ামের মতো জিনিসগুলো সব রাখা আছে, এখানে সব পুরনো জিনিস, সবই ওই মানে হাতের কাজ। দেখো, দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের একটা মানুষ দাঁড়িয়ে, যত সম্ভব দেখে মনে হচ্ছে এগুলো এখানকার মানে আগেকার দিনের কোনো ট্রাইব মনে হচ্ছে। এরকম অনেক ছোট ছোট কটেজ করা আছে আর প্রত্যেকটাতে এক একটা স্টেটের সব রাখা আছে। তো আমরা দুটো ঘুরেছি, এইখানে আরেকটা আছে, এটাতে যাব এবারে। ঠিক আছে, এটা হলো ঝাড়খণ্ড। এই যে এখানে এরমভাবে বাইরে লেখা আছে এক একটা করে, আর এইটা হলো ঝাড়খণ্ডের সব কিছু আছে। হলো আসামের ট্রাইব, এখানে সব আসামের জিনিস আছে। কি সুন্দর বাইরেটা। এখানে একটা পালকি রাখা রয়েছে, দেখো। এই জিনিসগুলো সত্যি আমরা আগের বার দেখিনি, খুব মিস করেছি। চলো এবারে আমরা কোথায় যাব? পশ্চিমবঙ্গে। বললো না যে আমরা সিজনিটা কোথায়, আমরা তো দেখি না কে বলেছে পিঙ্কিকে? আমি এই যে প্রত্যেকটা বাড়ির জায়গায় মানে এরকম ইয়ে করা আছে। এই যে সব ছোট্ট ছোট্ট কুটির টাইপের করা। এটা বিহার। দেখি বিহারিটা একবার দেখি। এবারে বিহারের ইয়েতে ঢুকবো। বাহ, এই যে এটা এখান দিয়ে দেখে নাও। দেখতে এসেছি, দেখবো না তার লোককে বলবোই বা কি দেখুন না দেখুন। আমরা দেখিনি আগের বার, এই হই হই করে না অনেক। এখনো উড়িষ্যা বাকি রয়ে গেল, বাট এখন আর আমাদের টাইমটা হয়ে গেছে, সবাই উঠে পড়েছে টোটোতে, তো ওই জন্য দূর থেকে একটু একটু দেখিয়ে দিচ্ছি। দেখো অসম্ভব সুন্দর জায়গাটা, অসম্ভব সুন্দর। আমি জায়গাটা জাস্ট দেখিয়ে দিচ্ছি। আর এই কটেজটাতে মানে উড়িষ্যার কটেজটাতে ঢোকা হলো না, এইখান দিয়ে দেখিয়ে দিচ্ছি। ঢুকছি সিকিমের কটেজে। আমরা সিকিমে এসেছি, এবার সিকিমে যাচ্ছি আমরা। এই যে মাসিমা, মা, এদেরকে নিয়ে লাস্টে আমরা ঘুরছি। এরা একটু আস্তে আস্তে হাঁটে, তো ওই জন্য এদেরকে নিয়ে ঘুরছি। এইবার আমরা সিকিমে যতক্ষণ ওখানে বসেছিলাম জাগে। পশ্চিমবঙ্গ। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক কথা। এই যে এগুলো হলো সিকিমের সব, এই যে ট্রাইব, ওদের নাচ, এটা হচ্ছে আমাদের এই যে ওদের এই সব কাজগুলো, আর এই ওদের ড্রেস। সৃজনী থেকে মোটামুটি ঘুরে প্রচুর শপিং করেছে, ওখান থেকে ঘুরে চলে এসেছি সোনাঝুরি গ্রামে। তো এটা রামশ্যাম হোটেল। তো এখানে খাবার খুবই ভালো। এখানে যারা মোটামুটি শান্তিনিকেতনে আসে, রামশ্যাম হোটেলে খুব ভালো নাম রয়েছে, খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো। তো আমরা চলে এসেছি রামশ্যাম। আজকে একটু ফাঁকা রয়েছে, মনে হয় ফ্রাইডে বলে, বা হয়তো আমরা তাড়াতাড়ি চলে এসেছি, তো ফাঁকা রয়েছে, যার জন্যে সবার আগে ঘোরার আগে আমরা ঢুকে চলে এলাম আগে খেয়ে নেবো বলে, যার জন্যে চলে এসেছি। ও মামের এটা বেশ ভালো। তো এই হচ্ছে ভেজ থালি, সব কিছু দেয়, ঘি নেই। ও ঘি আলাদা দেয়। খুব সুন্দর দাদা ঘি। ও আচ্ছা ঘি, হ্যাঁ এটাই। আচ্ছা এখানে ঘি আলাদা করে প্রথম খুবই ভালো লাগে গরম ভাতে ঘি দিয়ে। ও সবই এখানে ভেজ আছে, পরে মাছটা আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 11টা টোটাল আছে।
সবাই খেতে বসে গেছি, আমিও বসে যাই, কারণ হচ্ছে ঘিটা আমি গরম ভাতে একদম মিস করতে চাই না। আমি চলে যাই, আসছি আবার, সঙ্গে থাকুন। সবার খাওয়া মোটামুটি লাঞ্চ কমপ্লিট। এবারে সোনাঝুরির হাট দেখতে বসেছে, তো আবার শেষ হলো, এখন এই খেয়ে দিয়ে উঠে আবার রাবড়ি নিল এখানকার। কি হয়েছে, কি কি নেবে? দীপা যেখানেই যা দেখবে শুরু করে দেবে। এই ওইদিকে দেখি সৌমি কি কিনছে, একটা নিল আবার একটা দেখতে শুরু করেছে। নেওয়ার শেষ নেই, নেওয়ার কোনো শেষ নেই। আজ তাও একটু ফাঁকা রয়েছে। কি হলো, দাও। কি নিচ্ছে? ওই গামছা কি হলো, আবার কি হলো? এই এবারে শুরু হলো। আচ্ছা আমি চলে যাচ্ছি। কি ওর 250 টাকা দিতে হবে? তো আমি দিয়ে দিচ্ছি। আমার গুগল পেতে আছে টাকা। না করো না, হলো তো, মানে কি এ করতেই হবে নাকি সব কিছু? আবার সেই এসছি, মানে কোনো লিমিটের বাইরে জিনিসগুলোই আমার পছন্দের বাইরে। হ্যাঁ অবশ্যই, এদের দেখলেই কিনতে ইচ্ছা করবে। আমি চললাম। হ্যাঁ সোনাঝুরির হাট খুব বড়। আজকে অনেকটাই খালি রয়েছে। এর আগের বারে এসেছিলাম, মানে প্রচণ্ড ভিড় ছিল। আর যে খালি রয়েছে, দেখতে থাকুন, সঙ্গে আছি। এই ইভান দৌড়াচ্ছে। দীপ দিয়ে দে, দীপ বাবাই দিয়ে দে, আবার পরে নিবি। দেখি ইভান কি করছে? এই যে চতুর্দিকে ছবি উঠছে, সব ছবি উঠছে। ইভান দৌড়াচ্ছে। আরে এবারে গ্রামটায় চল বাবা। ইভান আসছে। দেখি আমাকে একটু হাওয়া দাও মামা, আমাকে একটু হাওয়া দাও। এই ইভান হাওয়া খাচ্ছে। এই পালিয়ে যাচ্ছে। তুমি হাওয়া খাও, এরকম করে ধরো, তুমি হাওয়া খাও। তুই করেছিস? ব্লগ করেছিস? এই চলে এসেছি শালবনে। এখান থেকে যাব আমরা সোনাঝুরি গ্রামটা দেখতে। হ্যাঁ আচ্ছা, ও যাবে না তো, ও গাড়িতে তুই গাড়িতে থাকতে পারিস। ও যে যাবে না, ও বলছে গ্রামে যাব। এই জায়গাটা হলো বাহার শুটিং হয়েছিল। যারা যারা সিরিয়াল দেখো তারা জানবে, বাহার যে সিরিয়ালটা হতো না, এই বাড়িটায় শুটিং হয়েছিল। কিন্তু তখন এটা খড়ের পুরো ছিল, বাট এখন এটা কিনে নিয়ে এইরকম হয়ে গেছে জায়গাটা। এখন অনেকটা মানে ঠিকঠাক করে নিয়েছে, নাহলে এগুলো পুরো খড়ের ঘরটর ছিল। যারা সিরিয়ালটা দেখেছো তারা জানবে। এইখানে প্রত্যেকটা বাড়ির একটা বিশেষত্ব রয়েছে, যে বাড়ির বাইরের ওয়ালগুলোতে, দেওয়ালগুলো যেগুলো মাটির দেওয়াল, প্রত্যেকটা কাজ করা, কিছু না কিছু কাজ করা প্রত্যেকটা দেওয়ালে। খুব সুন্দর, মানে এই জন্যই হয়তো সোনাঝুরি গ্রাম সবাই বলে যে এত নাম, এত প্রত্যেকটা বাড়ির দেওয়ালে এরকমভাবে নকশা করা রয়েছে, আর মাটি দিয়ে এগুলো। চলে
গেছি সোনাঝুরি গ্রামের পথে। এবার শালবন পেরিয়ে সোনাঝুরি গ্রামের পথে আমরা চলেছি। তো কেমন লাগছে শান্তিনিকেতন ট্যুর একটু বলুন সবাই। দারুণ লাগছে, আমার ভীষণ ভালো লাগছে। এরা দুজন তো সবথেকে বেশি আবার আসতে ইচ্ছা করে, আবার আসতে ইচ্ছা করছে। আমার এত ভালো লাগছে। এখানে দুজন আমার দারুণ লাগছে। হেঁটে যাচ্ছে আর বাচ্চা তো ওইখানে দৌড়ে যাচ্ছে। এই 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 এই। না না খাইনি, দইয়ের ভিতরে দেখো না হাতে করা। আমরা যে আটিগুলো হয় এই যে আরে বাস, এই যে আচ্ছা। এগুলো তো এই যে তালের যে হ্যাঁ হ্যাঁ, তালের ফুল দিয়ে করা রয়েছে। ওই যে ওই ফলগুলো ওই জয়ন্তদাদের জমি থেকে তুলেছে বস্তাতে তুলে। ও হয়তো এখানকার লোকাল টোটো নিয়ে করছে। আর এটা এগুলো কি এই নারকেলের এগুলো নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, মেহগনি গাছের ফল দিয়ে এগুলো সব। এই আর যেও না, আর কোথায় যাবে? আগে কিছু আছে? আর কি দেখ? এই হচ্ছে কেনা, মানে আমরা ঘুরতে আসিনি, আমরা শুধু হাটে কিনতে এসেছি। দেখি কে কি কিনেছে, দেখি দেখো আমাকে কে। আচ্ছা দেখি কি, আপনারা শুধু দেখে যান যে ঘুরতে এসে এটা ঘোরা হয়েছে কিনা। এটা এখানে দুটো শাড়ি হলো। আচ্ছা তারপর এটা কিন্তু কমপ্লিট না, হ্যাঁ আরো অন্য ঘরে অন্য রয়েছে। এটা আবার কাঁথা, কি কাঁথা, কি কাঁথা স্টিচ শাড়ি। আচ্ছা এটা হচ্ছে কাঁথা স্টিচ শাড়ি, বাহ খুব সুন্দর। এটা কি ব্যাঙ্গালোর সিল্কের ওপর? ব্যাঙ্গালোর সিল্ক দি। খুব সুন্দর কাজ। এটা হচ্ছে আঁচলটা, খুব সুন্দর কাজ হয়েছে। আচ্ছা নেক্সট, এটা তো মানে 1% হয়নি বোধহয়। কি সর্বনাশ, প্যাকেট দেখুন। এটা হচ্ছে আমরা ঘুরতে গেছি সোনাঝুরি গ্রামে, ঘুরতে গেছিলাম। গ্রামে ঘুরতে গিয়ে এই অবস্থা। কোথায় কুর্তি কি হলো? না কুর্তি খুলে দেখতে হবে তো, সবাই দেখুক যে কি করেছে। আচ্ছা এই কুর্তি হয়েছে এখানে, আবার এই আর একটা কুর্তি হলো। আচ্ছা তারপরে কি হলো? মানে নিজেই জানে না কোথায় কি কিনেছে, কটা কিনেছে। আচ্ছা হলো, তারপরে আরো আছে নাকি? ও আচ্ছা, মানে শেষ হয়নি। আচ্ছা এখানে আবার বাবা বাবা, এইখানে এই হলো ওয়ান পিস। এটা কিন্তু আচ্ছা কি র্যাপার? আচ্ছা এটা কি র্যাপার? কি র্যাপার স্কার্ট টাইপের, মানে লং টাইপের যে স্কার্ট। ও আচ্ছা এটা কার? আচ্ছা তারপরে এ তো হলো গেল। সব খুলছিস কেন? দাঁড়া দেখাতে হবে সবাইকে, কি মুশকিল, সবাই দেখুক যে এরা ঘুরতে এসছে, কি শপিং করতে এসছে। এই হলো। আর এটা হচ্ছে ওই এটা হচ্ছে ওই যে ধুতি প্যান্ট গুলো। না হ্যাঁ। কি বলে এটাকে, হারেন প্যান্ট। কি হারেন প্যান্ট? আচ্ছা এই হলো হারা প্যান্ট। এটা কার? ডোনার। আচ্ছা এটা হচ্ছে ডোনার হলো। তারপরে এইটা হচ্ছে কাঁথার উপর ব্লক প্রিন্ট। মোটামুটি এগুলো নিয়ে যদি বসে যাই বাইরে, এগুলো বিক্রি একটা ছোটখাটো দোকান হয়ে যাবে। এটা আমার। আচ্ছা এই গামছা প্রিন্ট, গামছা। এটা আমার। আচ্ছা এটা ডোনার। আচ্ছা দেখি সব গামছা। আজকাল গামছা দিয়েও তৈরি হচ্ছে সব কিছু। আচ্ছা ছেলেদের, এগুলো ছেলেদের সব
ওই যে আচ্ছা ওই শর্ট কুর্তা কুর্তা হয় না এগুলো short। আচ্ছা এই হলো কুর্তা, এটা অমিতদার। না এগুলো হচ্ছে ভাই আচ্ছা ভাইয়ের। ভাই বুম্বা আচ্ছা না দাঁড়াও দেখি কি লোকে দেখুক যে আমরা ঘুরতে গেছি না কি করছি। এটা হচ্ছে দাদা আচ্ছা সব খোলাচ্ছে আমাকে রাজ এই যে এটা দাদা আচ্ছা আর চা ফেলেছে আচ্ছা এই আর একটা হলো তারপরে কি আছে আর দেখি বোচকা বুচকি থেকে। তাহলে মা এটা তুমি নিয়ে নেবে। এটা তুমি আরে ওটা ওয়ান পিস এই এটার মাম পাই না ওই তো আমারও সেম। হ্যাঁ আমাকে এটা বাবা কিনে আমার দিয়েছে। এরকম আছে এটা আমাকে বাবা কিনে দিয়েছে সেম। কত দিয়েছে তো? কত করে লাগে এগুলো আমারটা নিচে 300। না 350 হ্যাঁ ওটা 300-400 দিল। সেটা রাজু। না আমি 370 দিয়েছি। 370 হ্যাঁ আমারটা 350 হ্যাঁ 350। এই যে না না দেখে টলারটা ভালো হয়েছে এটা ডোলো 350 ইরে বাপরে বাপ বোচকা থেকে বেরিয়েই যাচ্ছে। আমার আচ্ছা এই মা সব একটা করে নাম কিনেছিস। আমারটা এরাম, আমারটা এরাম। আমিও ওয়ান পিস। আচ্ছা হলো 100 টাকা হয়ে গেল 500 টাকা 100 টাকা 100 দিলুম। টলারটা কি টলারটা কি কুর্তি কিনেছিস টলার যেটা আজরাক না কি দেখছি না না কুর্তি না ওয়ান পিস। নিয়েছে আচ্ছা এটা আবার কি? এটা হলো কুর্তা। ফতুয়া এটা কা আচ্ছা সুবোধ পেল ছেলেদের এগুলো আচ্ছা এটা কি হলো? এই একটা পাঞ্জাবি ছেলেদের পাঞ্জাবি আচ্ছা পাঞ্জাবি হলো। আর আমার জামাইয়ের কথা না না আমার জামাইয়ের কিছু হয়নি। না না ওই বড়ের কথা বলছি অমিতার ওই যে নিচে দেখালো যে ফতুয়া এই যে এগুলো সব সব কাঁথা এই যে কাঁথা। এটা কি অমিতার? না 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 এগুলো মেয়েদের ও তাই শর্ট কুর্তা আচ্ছা আমি অমিতের কথা জিজ্ঞেস করি এগুলো এই মানে এটা খুব কালোটা খুব সুন্দর লেগেছে আমার দেখতে। কাঁথার সমস্ত এগুলো সব আমার জামাই স্টিচের কাজ। আমাদের অমিত জামাইয়ের কথা বলছি সেও তো আমাদের জামাই আচ্ছা অমিত জামাই তারপরে কি হলো দেখি? এটা বয় থেকে নিনি কালোটা হ্যাঁ এই যে এই আর একটা ওয়ান পিস আচ্ছা আপনি কোথায় যাবেন এটা হাফ পিস, এটা ওয়ান পিস তো না। এই যে এগুলো হচ্ছে হারেন প্যান্ট আবার হারেন প্যান্ট। এই তো হারেন প্যান্ট না। ও বাবা এই কি? হ্যাঁ এগুলো এরকমই হয় ও এই এটা কি কার? হারেন প্যান্ট এটা কার? মেয়ের একটা পাম্পায় আচ্ছা হারেন প্যান্ট। তারপরে কি হলো? আর বোচকা বুচকি এই যে তলায় এইখানে একটা এই যে এইখানে একটা হ্যাঁ দেখ ওখানে তো এগুলো হচ্ছে ব্যাগ না না দেখা নেই এগুলো হচ্ছে ব্যাগ আচ্ছা এগুলো হচ্ছে ব্যাগ। আচ্ছা সোনা আমাদের ব্যাগগুলো দেখি অবস্থা দেখুন। আচ্ছা আর কি হলো? এই ব্যাগেতেই বসে আছি আর কি হলো? আর কি হলো? এই যে দেখো আচ্ছা এইদিকে আচ্ছা এইদিকেও আছে, শুধু ওই দিক না এইদিকেও আছে। আর কি আছে এইদিকে? বুঝতে হবে সব আচ্ছা এই রয়েছে। আচ্ছা আর কি রয়েছে? আর এই যে সোনা ও আচ্ছা এই যে নিয়ে এসছে, আমার আরো আছে। আমি সব এগুলোও নিয়ে এসছে। মেসাচ্ছিস কেন? দাঁড়া এই তো। আচ্ছা এইটা আমাকে মাতুই দিয়েছে। মানে কে কাকে দেখবে? এটা আমাকে মাতুই দিয়েছে। আচ্ছা এই হলো একটা। আচ্ছা এবারে হচ্ছে দ্বীপের। বাহ পাঞ্জাবিটা খুবই খুবই সুন্দর, খুব সুন্দর পাঞ্জাবি। এটা আমরাই চয়েস করে নি মাতুই। বাবা না এটা ওর বাবা দিয়েছে। ও আচ্ছা এটা পরেও নিয়েছে। আচ্ছা নতুন একটা পরেও নিয়েছে। আর এটা গেঞ্জিটা ভালোই ফিটিংস হয়েছে। আমি বোতাম ভালোই না এটা শো হতাম এটাকে দিল আচ্ছা এইটা আর একটা, এইটা আর একটা পাঞ্জাবি হয়েছে। শুধু আমারই কিছু হয়নি। এটা আমি দিয়েছি টোনাকে। না আমি না আমি এসো যা এসো বলবে নি আমি দিয়েছি আমার পয়সা নিয়ে আর স্যার এটা নিয়ে এসো দিয়েছে। খুব ভালো দেখতে। গ্রের মধ্যে রেডটা কি সুন্দর। সবাই সবকিছু কিনেছে, আমার কেউ কিছু কেনেনি। এই তোমার দাঁড়া খুব মিথ্যাবাদী। বাবা বলেছিল দেবে, আমি নিজে ফোন করলাম রাজু তোমার এইরকম একটা পাঞ্জাবি গ্রে কালারের মধ্যে কালো কি দেখতে আমি বললাম বলো কি যে না বললাম এইটা দেখো এটা গ্রে এর মধ্যে ব্ল্যাক। আর এরা এত খরচা করিয়ে দিয়েছে, আমি আর কি কিনবো বলুন? তুমি তোমাকে তো কিনতে বলেনি। না না তো শ্বশুরমশাইরও তো খরচা হয়েছে, আমি কি সেটা এরকম করতে পারি? ও তোকে দেবো না করতে করতে তোকেই দেবে, আমাকে আর দেবে না। মিথ্যে কথা ফালতু কথা একদম বলো না। এটা কি ছিল না। দ্বীপের এটা খুব সুন্দর হয়েছে।
লাল এইটা কালকে পরে যাবি এইটা কালকে পূজা দিতে যাবি তো এটা পরে যাবি দুটো নিয়েছি ব্ল্যাক মাছুরি দিয়েছে ওটাও পায়ে পায়ে যাবে আরে ছোটটা মাছুরি জিন্স দিয়ে পরবে, জিন্স দিয়ে। ছোটটার জামাই খুঁজে পেল না সোনাঝুরিতে ছোটদের নেই 5 বছর কি বলছি তুই তো আমার ছোটটা পেলি না তাহলে দেখলেন এগুলো পুরো কমপ্লিট হয়নি এখনো, আবার পরে আসবে।